রাজধানী পূর্বাচলে ৩০০ ফিট সড়কে প্রস্তুত তারেক রহমানের সংবর্ধনা মঞ্চ। সেখানে আছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, তারেক রহমানকে বরণে বিএনপির সবশেষ প্রস্তুতি কেমন দেখছেন, পাশাপাশি জানাবেন নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখেছেন আপনি সেখানে? জি তন্নি, এই শীত উপেক্ষা করে কিন্তু সারা দেশ থেকে নেতাকর্মীরা এসে রাজধানীর ৩০০ ফিটের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে জড়ো হয়েছেন, যেখানে কিনা কাল সকাল 11:55 দেশ নায়ক তারেক রহমান তিনি ফেরার পর এখানে তাকে অভ্যর্থনা জানানো হবে। এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা গত কয়েকদিন ধরেই এই রাজধানীর ৩০০ ফিটের এই জায়গাটাতে কর্মচঞ্চল্য দেখেছি এবং নেতাকর্মীরা আরও কয়েকদিন আগে থেকে আসলে এখানে এসে জড়ো হচ্ছিলেন। এবং কালকে যেহেতু তিনি আসবেন, তো শেষ মুহূর্তে সবাই রওনা হচ্ছেন এবং ইতিমধ্যে এখানে অনেকেই এসে পৌঁছেছেন। আমি যদি তাদের সাথে কারোর সাথে কথা বলার চেষ্টা করি যে আপনি কোথা থেকে এসেছেন এবং আপনারা কেন এসেছেন? আমি এসেছি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা থেকে। আমরা এসেছি আমাদের নেতার প্রতি যে আমাদের ভালোবাসা, আবেগ, উচ্ছ্বাস, তাকে দেখার যে ব্যাকুলতা, এটা প্রকাশ করার জন্য আমরা এখানে এসেছি। আসলে দীর্ঘ 18 বছর পর আমাদের নেতা, তারুণ্যের প্রতীক, তারুণ্যের অহংকার এবং বাংলাদেশের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন এবং এই মঞ্চে তাকে সংবর্ধনা দেওয়া হবে। এই মঞ্চকে নিশ্চোখে দেখার জন্য এবং ইতিহাসের সাক্ষী হয়ে এই ৩০০ ফিটকে রাঙিয়ে তোলার জন্য আমাদের নেতার আগমন যাতে আরও রঙিন হয়, মধুর হয়, আমাদের সেই ভালোবাসা, আমাদের উচ্ছ্বাস প্রকাশ করার জন্য আমরা এখানে এসেছি। আমি যদি আরো একজনের কাছে জানার চেষ্টা করি, আসলে তারেক রহমান আসছেন, তিনি আপনাদের মাঝে যোগ দিবেন, দলের দায়িত্ব গ্রহণ করবেন। তো আপনাদের মধ্যে আনন্দ কতটুকু এবং আপনারা কি আশা নিয়ে এখানে এসেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা যুবদলের সদস্য সচিব। ওখান থেকে আমার যুবদলের হাজার হাজার নেতাকর্মী এসেছে। আজকে যে দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে তারেক রহমান আসছে, আমাদের কাছে মনে হচ্ছে আজকে ঈদের দিন। আমরা ঈদের দিন ফিল করছি। আমরা এরকম আনন্দের ভিতরে আছি যে আজকে তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে আসছে। আমরা অনেক আনন্দিত, অনেক খুশি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। যেমনটি শুনছিলেন, অনেক খুশি। আমি আরো একটু জানার চেষ্টা করি যে আসলে আপনি কোথা থেকে এসেছেন? আমরা পাখুন্দিয়া, কিশোরগঞ্জ পাখুন্দিয়া থেকে এসেছি। এবং আপনি কেন এসেছেন এখানে? আমি দীর্ঘ 17 বছর পর বাংলার রাখাল রাজা, বাংলাদেশের গণতন্ত্রের ইনস্টিটিউট জনাব তারেক রহমান আসছে। তারেক রহমান বাংলাদেশে কালকে 11টা বাজে আসার পর এই বাংলাদেশের গণতন্ত্র নতুন পুনরায় রূপ নিবে এই আশাবাদ প্রত্যয় করে আগামীকাল এই 1 কোটি মানুষের জনসমর্থন হবে। এমনটি বলছিলেন যে আসলে কালকে তাদের কাঙ্ক্ষিত সেই নেতা তারেক রহমান আসবেন এবং তাদের দায়িত্ব গ্রহণ করবেন, দলের দায়িত্ব গ্রহণ করবেন। সেই জন্যই কিন্তু তারা এখানে এসেছেন, সেই নেতাকে একটিবার স্বচক্ষে দেখার জন্য, তাকে তার সান্নিধ্য পাওয়ার জন্য। তো তন্নি, আমার কাছে ৩০০ ফিটে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের সর্বশেষ এতটুকুই ছিল। তন্নি, জাকারিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের আরেক সহকর্মী পার্থ সাহা যুক্ত হয়েছেন আমাদের সাথে। পার্থ সাহা খোঁজ খবর রাখছেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়ে তিনি খোঁজ খবর রাখছেন। পার্থ, আপনার কাছে জানতে চাই, আপনি এই মুহূর্তে কোথায় আছেন এবং নিরাপত্তা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি? তন্নি, আমি বর্তমানে অবস্থান করছি ঢাকা ময়মনসিংহ যে হাইওয়েটি রয়েছে, সেই হাইওয়ের ঠিক পাশটিতে এই জায়গাটির আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আসলে লক্ষ্য করছি। মোড়ে মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে এবং এই সড়কটি দিয়ে উত্তরবঙ্গ থেকে যে সকল মানুষ মূলত রাজধানীতে আসছেন তাদেরকে কিন্তু চেক করা হচ্ছে। তাদের ব্যাগ, বোর্ডিং, যে সকল জিনিসপত্র, মালামাল রয়েছে সেগুলো কিন্তু আসলে চেক করছেন পুলিশ প্রশাসনের যারা দায়িত্বে রয়েছেন। এবং আরেকটি বিষয় যদি আমি আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, মূলত আগামীকাল তারেক রহমানের দেশে আসার অর্থাৎ স্বদেশ প্রত্যাবর্তন দিন ঘিরে কিন্তু এই সড়কটিতে ময়মনসিংহ এবং ঢাকা হাইওয়ের যে সড়কটি, এই সড়কে কিন্তু কয়েক গুণে গাড়ির যে চাপ সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখানে যারা রয়েছেন কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবী, তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি। তারা বলছেন যে অন্যান্য দিনগুলোর তুলনায় আজ এই সড়কটিতে কয়েক গুণ গাড়ির যে চাপ সেটি বৃদ্ধি পেয়েছে। সব কিছু মিলিয়ে যদি আমি একটু জানিয়ে রাখতে চাই, আগামীকালের যে প্রস্তুতি, তারেক রহমানকে
সংবর্ধনা জানাবেন এবং উত্তরাঞ্চল থেকে যে সকল নেতাকর্মী আসবেন তারা কিন্তু মূলত এই যে সড়কটি ময়মনসিংহ এবং ঢাকা হাইওয়ে এই সড়কটি দিয়ে কিন্তু আসবেন এবং এই সড়কে অবস্থান করবে। এবং আপনার মাধ্যমে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, তারেক রহমানের দেশে আসাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু প্রতিটি মোড়ে মোড়ে আমরা লক্ষ্য করেছি, প্রতিটি মোড়েই চেকপোস্ট বসানো হয়েছে ডিএমপি থেকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান শেষে স্বেচ্ছাসেবক বেশ কয়েকটি সংগঠনও আমরা লক্ষ্য করতে পেরেছি এবং যানবাহনের পাশাপাশি আমরা দেখেছি নেতাকর্মীরা উত্তরবঙ্গ থেকে পায়ে হেঁটেও কিন্তু অনেকে আসছেন মূলত এক নজর প্রিয় নেতাকে দেখার যে তাড়না, সেই তাড়না থেকে কিন্তু তারা রাজধানীর 300 ফিটের যে জায়গাটি যেখানে সংবর্ধনা জানানো হবে তারেক রহমানের সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে ট্রাক, পিকআপ, বাস এবং পায়ে হেঁটেও কিন্তু আসলে নেতাকর্মী আসছেন। তন্নি, এই ছিল আমার কাছে ময়মনসিংহ ঢাকা হাইওয়ে থেকে বর্তমানে সর্বশেষ। পার্থ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী জাকারি এবং পার্থ যুক্ত হয়েছিলেন আমাদের সাথে পূর্বাঞ্চলের আয়োজন এবং নিরাপত্তার বিষয়গুলো নিয়ে জানাচ্ছিলেন আমাদের।